কিসের বাজেট? এটা কোন বাজেট হলো যেখানে সাধারণ মানুষকে 30% কর দিতে হবে, আর যারা দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া তারা তাদের অর্থ টাকা মাত্র 15% কর দিয়ে সেটি সাদা করতে পারবে। শেয়ার বাজারে কোন কৈফিয়ত ছাড়া বিনিয়োগ করতে পারবে। এই লুটেরা বান্ধব বাজেট আমরা প্রত্যাখ্যান করছি। এটা কোন জনবান্ধব বাজেট নয়, এটা কোন মানুষের বাজেট নয়, এটা ওই আজিজ এবং বেনজিরদের বাজেট। সুতরাং এই বাজেট নিয়ে আমাদের উল্লাস করার কিছু নাই। আপনারা দেখেছেন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। ওই সময় আমাদের দাবির প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল আর কোন কোটাই থাকবে না। পরবর্তীতে একটি কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি প্রতিবেদন দিয়েছিল যে এই মুহূর্তে আর কোটা রাখার প্রয়োজন নাই। এরপর থেকে 40তম বিসিএস থেকে কোন কোটা প্রয়োগ করা হচ্ছে না। এখন মেধাবীরা প্রশাসনের সুযোগ পাচ্ছে, দেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই মুহূর্তে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মীমাংসিত ইস্যু আবার এখন হাইকোর্টের মাধ্যমে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এখন আবার বলা হচ্ছে যে কোটা বাতিলের যে পরিপত্র জারি করা হয়েছিল সেটি অবৈধ ঘোষণা করলো। কলমের এক চাই, লাখ লাখ শিক্ষার্থী আমরা আন্দোলন করলাম, রক্ত দিলাম, রিমান্ডে নির্যাতনের শিকার হলাম, আমাদের ক্যারিয়ার বিসর্জন করলাম, এটির কি কোনো মূল্য নাই বন্ধুগণ? আর একজন বিচারক তার মন চাইল আর তিনি সেটিকে অবৈধ ঘোষণা করলেন। হাইকোর্ট ঘেরাও করা হবে, পরিপত্র অবৈধ ঘোষণা করতে সিদ্ধান্ত মানা হবে না। ছাত্র বন্ধুদেরকে বলবো, আপনারা আন্দোলন শুরু করেছেন, দুর্বার আন্দোলন শুরু করুন। আমরা যারা 2018 সালে কোন সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা আপনাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, যেহেতু আজকে বৈরী আহ্বান, আমি এই বক্তব্য বাড়াবো না। পরিশেষে বলতে চাই, এই যে আজকে দেশের মানুষ দেখেন কত কষ্টে রয়েছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আহাজারি। আজকে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বাড়ছে, আমার মনে হয় না কেউ সুখে আছে। শুধুমাত্র সরকার ছাড়া, সরকারের গুন্ডা পান্ডা ছাড়া দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কেউ সুখে নাই। একটু আগে আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা, রিক্সা চালকরা মিছিল করেছে কারণ নিত্য পণ্যের দাম বাড়ানো হয়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ানো হয়েছে। এই রিক্সা চালকেরা আজকে মিছিল করেছে, তারা এই বাজেটকে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে নিত্য পণ্যের দাম কমাতে হবে, আর কোনো দাবি নাই, অর্থাৎ তাদের পেটে খোদা। আমি সরকারকে বলবো, এই রিক্সা চালকদের দাবি আপনাকে মানতে হবে, অনতিবিলম্বে নিত্য পণ্যের দাম কমাতে হবে। দেশের মানুষ কষ্টে রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দেশটা বাঁচানোর দায়িত্ব আমার আপনার সবার। সুতরাং আসুন সবাই মিলে আন্দোলন গড়ে তুলি, প্রতিবাদ করি। আমরা যদি এই রিক্সা চালক ভাইদের কাছ থেকে শিক্ষা নিয়ে, পথচারীদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যদি বাংলাদেশের দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে এই বাংলাদেশে আর কোন আজিজ বেনজিরের জন্ম হবে না। আমাদেরকে প্রতিরোধ করতে হবে। দেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে, সমস্ত বিরোধী দলকে সাথে নিয়ে এই ভারতীয় তামিলনাড় সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সেই আন্দোলন করার জন্য আপনারা প্রস্তুত আছেন? এই যে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রস্তুত আছেন? এইখানে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ আপনারা দেখেছেন, যখন 1878 থেকে দুর্বার আন্দোলন শুরু হয়েছিল, এই যুবকরা একজন রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। যুব অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, এই যুবক নেতৃবৃন্দ এভাবে রাজপথের সংগ্রামী ভূমিকা রাখছে। আমি তাদের সফলতা কামনা করছি। তাদের নেতৃত্বে বাংলাদেশের গণঅভ্যুত্থান ইনশাআল্লাহ। এই সরকারের পতন হবে যতক্ষণ এই মাফিয়া চক্রের পতন হয়। সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।